নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পেঁয়াজ কলির একদমই একটা নতুন রেসিপি। একটু অন্যরকমভাবে আজকে পেঁয়াজ কলিটা রান্না করে আমি আপনাদের দেখাবো, যেটা ভাত, রুটি, লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ কলি খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো কাটার সময় প্রথমে সামান্য একটু বাদ দিয়ে তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর একদম যে শেষে ফুলগুলো থাকে এগুলো কিন্তু একটু লম্বা লম্বাভাবে এভাবে বাদ দিতে হবে। তো সমস্ত পেঁয়াজগুলি আমি কেটে নিয়েছি। আর 4 থেকে 5টা আলু এই পেঁয়াজগুলির মতো লম্বা লম্বা করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর দুটো দিলাম এখানে শুকনো লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ডের মতো হাই ফ্লেমে দিয়ে শুকনো এই মশলাগুলোকে ভেজে নেব। শুকনো মশলাগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো যোগ করে দিচ্ছি। এবার হাই ফ্লেমে দিয়ে আলুটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আলুতে হালকা একটা ব্রাউন কালার ধরে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুতে কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার ধরে গেছে। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি একটা কেটে রাখা ফুলকপি। পরিমাণে এখানে 300 গ্রামের মতো ফুলকপি আমি যোগ করে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এর মধ্যে যোগ করে দিয়ে আলুর সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এখানে ফুলকপিটা যখন হালকা হালকা একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে যোগ করে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর যোগ করে দিচ্ছি হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে আমি কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা বন্ধুরা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন এখানে যোগ করতে পারেন। এবার এখানে আমি দুটো বড় সাইজের টমেটো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটাও যোগ করে দিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাতে কিন্তু টমেটোটা দিতেই হবে। টমেটো দিলে কিন্তু রান্নার একটা আলাদাই স্বাদ এনে দেবে। তো এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজকলিগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো মটরশুঁটি। এবার এই সবজিগুলো হাই ফ্লেমে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই সবজিতে কিন্তু কোনো রকম জল পড়বে না, জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে। আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো মাখা মাখা টাইপের হবে। এবার লো ফ্লেমে দিয়ে সবজিটাকে ঢাকা দিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দেবার ফলে এর থেকে কিন্তু জল গলতে শুরু করবে আর সেই জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যদি কোনো এক্সট্রা জল থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়ার ফলে সবজি যতটা ছিল তার কিন্তু অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর সামান্য ধনেপাতা কুচানো। তবে চিনিটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। এবার আরও 1 থেকে 2 মিনিটের মতো এভাবে রান্না করে নিতে হবে যাতে চিনিটা গলে যায় আর ধনেপাতাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। এবার আমি একটা আলু চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন সিদ্ধটা কেমন হয়েছে। সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাতে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পড়বে না। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পড়লে কিন্তু রান্না অন্যরকম টেস্ট হবে। তো বন্ধুরা, এভাবে একবার আপনারা পেঁয়াজকলি রান্না করে দেখুন। গরম গরম রুটি, গরম গরম ভাত, লুচি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর পেঁয়াজকলি একবার এভাবে রান্না করলে কিন্তু বারবার এভাবেই রান্না করতে মন চাইবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পেঁয়াজকলি এভাবে বাড়িতে রান্না করলে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।